সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা পল্লী বিদ্যুৎ লাইন ক্রু বা লাইনম্যান পদে 2023 সালে যে চাকরি নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই যে পিডিএফ ফাইলটি রয়েছে এটি যারা পেতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, কেননা এই সমাধানের কপিটি আপনারা কিভাবে পাবেন সে বিষয়েও কিন্তু আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বিডি জবস প্রিপারেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা কিন্তু লাইনম্যান পদে যে নিয়োগ পরীক্ষা রয়েছে 2025-এ সেটির সাজেশন নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো পল্লী বিদ্যুৎ লাইনম্যান পদে 2023 সালের যে পরীক্ষাটি সেটি কিন্তু পূর্ণমান ছিল 60 এবং সময় ছিল 1 ঘন্টা। এবং আপনাদেরও কিন্তু 25 সালে লাইনম্যান পদে চাকরি নিয়োগ পরীক্ষাটি কিন্তু এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো আসুন বিগত সালের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ঘ নাম্বারটি সঠিক অ্যান্সার, বাক যোগ আড়ম্বর। এখানে ব্যাখ্যাগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর আমরা 2 নাম্বার যে প্রশ্নটি, ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? এটি হচ্ছে রূপকথা। ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথা। এবং ঠাকুরমার ঝুলি গ্রন্থটি সংকলন করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবং এটি প্রকাশিত হয়েছিল 1907 সালে। এর পরবর্তী খণ্ড ঠাকুরদাদার ঝুলি, যা 1909 সালে প্রকাশিত হয়। এরপর যে প্রশ্নটি, অপ কোন ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। আমরা 4 নাম্বার প্রশ্নে যাব। তার আগে এই প্রশ্নটির সমাধান পেতে আপনারা যে আমাদের ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট www.lineman2025.blogspot.com, এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা কিন্তু এই 9 পৃষ্ঠার যে বিগত সালের প্রশ্নটি সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই এই প্রশ্নের সমাধান পেতে আমাদের যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে www.lineman2025.blogspot.com, এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। এখন আমরা দেখে নেব 4 নম্বর যে প্রশ্নটি, প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ মোহাম্মদ শগীর। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। জৈনক শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে খ নাম্বার, জন যোগ এক জৈনক। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। বাংলা সনেটের প্রবর্তককে? বাংলা সনেটের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা হচ্ছে ধূমকেতু। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। আমরা 12 নম্বর প্রশ্নটি দেখব এখন। কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? সঠিক হচ্ছে এজেন্ট। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট? সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার ওয়াস্ট। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? এটি হচ্ছে নীরদ চন্দ্র চৌধুরীর। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত? জেদ্দা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কোন সালে? এটি হচ্ছে 1793 সালে। আমরা পরবর্তী এমসিকিউ যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব। যে 3টি মুখ্য বর্ণের সমন্বয়ে নানা বর্ণ সৃষ্টি করা হয় সেগুলো হচ্ছে লাল, নীল এবং সবুজ। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি।
সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে এটি হচ্ছে 10 নিউটন। সংশয় শব্দের এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার্য। চাচা কাহিনীর লেখক কি? সৈয়দ মুজতবা আলী। এরপর আমরা 28 নম্বর এমসিকিউ দেখে নেব। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত সালে? 1789 সালে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোটের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে জিসিসি। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 56.25 শতকরা। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল হচ্ছে 18। যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপর মানুষ বধির হয়ে যায় এটি হচ্ছে 105 ডিবি অর্থাৎ ডেসিবেল। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22:7। বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড 1977 রহিত করে কবে বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? এটি হচ্ছে 2013 সালে। সুবর্ণগ্রাম কার পূর্ব নাম ছিল? এটি হচ্ছে সোনারগাঁওয়ের। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। বাংলাদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত হচ্ছে ন্যাসকো এবং বিআরইবি। অগ্নিশব্দের সমার্থক নয় কোনটি? দুটি। গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? এটি হচ্ছে যুক্তরাজ্যে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ প্রোনাউন। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা রয়েছে? এটি হচ্ছে 3 ধরনের। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এটি হচ্ছে অ্যাডিস মশার কামড়ে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট? 98.4। 45 নম্বর। সম্বোধন শব্দের অর্থ হচ্ছে আহ্বান। টেস্টে 5000 রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন মুশফিকুর রহিম। নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত? লাসা। পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর হচ্ছে টোকিও। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী 241 সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? এটি হচ্ছে 60,000 মেগাওয়াট। 18 মে 2024 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল? ফিনল্যান্ড এবং সুইডেন। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ। x + y = 7 এবং xy = 10 হলে x - y² এর মান হচ্ছে 9। অত্যন্ত সহজ একটি অঙ্ক। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? সঠিক অ্যান্সার হচ্ছে 30। 5 টাকায় 2টি করে কমলা ক্রয় করে 35 টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা 40 টাকা লাভ হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 10টি। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? উত্তর হচ্ছে 6 দিনে। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আসল মুনাফা একত্রে 1250 টাকা। মুনাফা আসলের 4/1 হলে আসল কত টাকা? সঠিক অ্যান্সার হচ্ছে 1000 টাকা। নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা? ঢেকি। ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। তো এখানে 7টি প্রশ্ন রয়েছে। তো আমি আবার বলছি, এই প্রশ্নের সমাধানটি পেতে
আপনারা www.lineman2025.blogspot.com এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।